हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ক্যাপসিকাম দিয়ে মশলাদার দারুণ স্বাদের একটি রেসিপি। এটা রুটি, পরোটা বা ভাত সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, ক্যাপসিকাম বাজারে কমই পাওয়া যাচ্ছে দামে, তাই অবশ্যই বানাতে পারেন রেসিপিটি। তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক। আলু ক্যাপসিকামের এই রেসিপিটি তৈরি করার জন্য ক্যাপসিকামগুলোকে এভাবে একটু বড় করে কেটেছি, আর তার সাথে আলুগুলোকেও এভাবে কেটেছি একটু পাতলা আর একটু বড় করে, যাতে করে আলু আর ক্যাপসিকাম দুটো সমানভাবে রান্নাটা হয়। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। আগে আলু আর ক্যাপসিকামটা ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে আলুগুলো দিয়ে দিব। সো বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আগে সামান্য লালচে করে ভেজে নেব, তারপর ক্যাপসিকামগুলো অ্যাড করব। যেহেতু আলুটা একটু কুক হতে সময় বেশি নেই, তাই আলুটা আগে দিয়েছি। আলুটা হালকা ভাজা হলে তারপর এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করব। এদিকে আলুগুলো বসিয়ে আরেক পাশে একটা বলে নিয়ে নিব। 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করব 1 টিস্পুন পরিমাণের মতো ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, মশলাটা গুলে নিয়েছি। তো চলুন এখন দেখে নিচ্ছি আলুগুলো। এদিকে দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে হালকা করে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। সো বন্ধুরা, ক্যাপসিকামও অ্যাড করে দিয়েছি। এখন ক্যাপসিকামও ভালো করে লালচে করে ভেজে নেব, দুটোই একসাথে, আলু আর ক্যাপসিকাম। সো দেখুন বন্ধুরা, আলু ক্যাপসিকাম ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন হালকা লালচে কালার এসেছে ক্যাপসিকামের উপর, আর আলুও সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব আলাদা পাত্রে। আলু ক্যাপসিকাম তুলে নেওয়ার পর এদিকে তেল আছে, এই তেলেই বাকি রান্নাটা করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা থেতো করে। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা। এখন এর মধ্যে অ্যাড করব গুলে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। এখানে 3টে মিডিয়াম সাইজের লাল টমেটো এভাবে একটু ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ এই রেসিপিতে টমেটোটা দিলে ভালো লাগে খেতে। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে কুক করব, যাতে করে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে যায়। সো বন্ধুরা, প্রায় 3 মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি। দেখুন টমেটো একদম সফট হয়ে গেছে, গলে গেছে, আর মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো। আলু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে আলু ক্যাপসিকামটাকেও আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, আলু আর ক্যাপসিকামটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি এইভাবে শুকনো শুকনো করেও খেতে পারেন। এই সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হলো। এভাবে শুকনো শুকনো খেলে রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। সো আমি একটু গ্রেভির জন্য জল দেব, খুবই অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। এদিকে আমি অল্প একটু নুন অ্যাড করে দিলাম, যেহেতু একটু জল অ্যাড করেছি তাই নুনটা অ্যাড করলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এরকমই রাখবো, আর বেশি কুক করব না। এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু ক্যাপসিকামের মশলাদার সবজি। সো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করবেন। সো বন্ধুরা, আবার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।